ওয়েলকাম টু লাইফ উইথ কোকো মমস অন ডোজ পেজ। আমি স্মিতা। আজকে আমি আমার প্রোফাইল থেকে ব্লগ করছি। সেই মহেন্দ্রক্ষণটা চলে এসছে। মোস্ট ওয়ান্টেড অ্যান্ড মোস্ট অ্যাভেটেড ট্রিপ অরুণাচল। বরফের দেশে যাচ্ছি ঠান্ডায়, যেখানে শুনেছি -10 to 15 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে। শীতকে ভয় করলেও ভয়কে জয় করার নাম জীবন। তো শীতে আমার প্রবলেম হলো, আমি চলে যাচ্ছি একটি ছোট্ট 4 বছরের ছেলে নিয়ে অরুণাচল ট্রিপে। আগে নেপাল ট্রিপে যখন আমি একা গেছিলাম, সেখানে নানা জায়গা থেকে বা ওই যে গ্রুপের সাথে গেছিলাম, তারা আমাকে প্রচুর প্রশ্ন করেছিল কেন আমি বরছাড়া এসেছি। আসলে এই ঘোরাটা না আমার কাছে একটা নেশা। তো এই নেশার জন্য আপনাদের কী মনে হয়? সব নেশার তো সবসময় সাথী পাওয়া যায় না। আর আমার ছুটি, আমার বড় ছুটি সবসময় একভাবে মেলে না, যেহেতু দুটো আলাদা সেক্টরে আমরা চাকরি করি। তাই আমি একা বেরিয়ে পড়ি ছেলেকে নিয়ে। একদিন স্বপ্ন দেখি আমি সোলো ট্রিপে যাব। ছেলেটা একটু বড় হোক। যাই হোক, আমরা হাওড়া থেকে সরাইঘাট ট্রেনে করে কামাখ্যায় নামবো। সেখান থেকে আমরা যাব প্রথমে ভালুকপং। সঙ্গে যাচ্ছে আমি, উষা, অর্পিতা, মৃগাঙ্ক, উষার মেয়ে আর কোকো। কোকো ট্রেনে উঠে তো বেশ খাতা বইপত্র নিয়ে মৃগাঙ্ক অর্পিতার সাথে ভালো টাইম কাটিয়েছে, আমাকে খুব একটা জ্বালায়নি। তো এই খেলতে খেলতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যা থেকে রাত হয়ে যাবে। ট্রেনেই আজকে ট্রেনেই থাকতে হবে অনেকটা টাইম, প্রায় 18 আওয়ার্সের জার্নি। কোকো তো পড়াশোনা করছে, ছবি আঁকছে, এবং কোকো আমার মতন এই নতুন নতুন মানুষদের সাথে পরিচয় হচ্ছে, আলাপ হচ্ছে, এটা ভীষণ এনজয় করে, দারুণ মিশে যায়, হই হই করে। এই 7 দিন যে আমি একটা আননোন মানুষদের সাথে ঘুরতে এসেছি মনেই হয় না। একটা ছোটো বাচ্চা নিয়ে, তারাও কত রকমের হেল্প করে আমাকে। আস্তে আস্তে সূর্যোদয় হয়ে আমাদের পাহাড় ঢুকছে, পাহাড় হাতছানি দিচ্ছে এবং সকালটা হয়ে যাচ্ছে। 1 কাপ কফি নিয়ে এই যে সকালের আলোটা দেখতে, এটা কিন্তু দারুণ লাগে। ট্রেনে কোকোর একটা দাদার সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়েছিল। দেখুন, দুজনের ড্রেসটাও ম্যাচ হয়ে গেছে, ভীষণ মজার। আমরা কামাখ্যায় নেমে অ্যারাউন্ড আমাদের গাড়ি ছাড়বে 11:30, আর পৌঁছাতে প্রায় লাগবে বলেছিল 6 থেকে 7 ঘন্টা, মানে 250 থেকে 300 কিলোমিটার প্রায়। সুন্দর, রাস্তাটা বেশ সুন্দর, এবং চারিদিকে চায়ের বাগান ইত্যাদির মধ্য দিয়ে আমরা এই সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি ভালুকপংয়ের দিকে। চারিদিকে চায়ের বাগান, বেশ মজা লাগছে। ওই যে বললাম না, আমার আননোন মানুষদের সাথে গ্রুপে যেতে ভীষণ ভালো লাগে। এই দেখুন তার নমুনা। এই হই হই করতে করতে এতটা রাস্তা যে কীভাবে কেটে যায়, এবং সেই মানুষগুলো যে কয়েক ঘন্টা আগে অপরিচিত ছিল সেটা মনেই হয় না। কোকোরও সেম, তারা কিন্তু আমাকে বাচ্চাকে এতটা টানা কেউ কোলে নিয়ে থাকতেও দেয় না, সবাই মিলে হেল্প করে। আমি আগের নেপাল ট্রিপেও দেখেছিলাম, এই ট্রিপেও দেখছি। তো আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি, প্রায় সন্ধে হয়ে এসছে। সন্ধে, সূর্য মানে ডুববে এরকম একটা অবস্থা। বেশ সুন্দর। সবার সাথে এসে আমরা এবার ঢুকবো অরুণাচলে। মোস্ট ওয়ান্টেড, আমার তো দারুণ লাগছে। আরেকটা নতুন ট্রিপ, এরকম পারমিট করে আমরা আরেকটা জায়গার মধ্যে ঢুকলাম। নেপালেও এরকম পারমিটের ব্যাপারটা ছিল। ট্রিপ আমাদের যে রুমটা দিয়েছে ভালুকপংয়ে, সেটা তো দারুণ, আমার খুব ভালো লেগেছে। ট্রিপের খাবার দাবারও কিন্তু ভীষণ ভালো। আপনারা কিন্তু ট্রাই করতেই পারেন ট্রিপের সাথে ঘুরতে আসার। যদিও আমার সবে স্টার্ট, আমি পরে ভালো করে রিভিউ দিয়ে দেবো। উষা আমি একটা রুমে আছি, অর্পিতা মৃগাঙ্ক আর একটা রুমে। উষা এসেই বেশ কফি টফি বানানো স্টার্ট করে দিয়েছে। আসবো আরেকটা ব্লগে। বাই, মেরি ক্রিসমাস।